বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশালে আহত রায়হানের দৃষ্টিশক্তি ফেরাতে নিতে হবে বিদেশে। বয়স ২৬ বছর। নাম মোহাম্মদ আসাদুজ্জামান রায়হান। পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি পেশায় একজন ট্রাক চালক। রায়হান বরিশাল ইউজিভি এর শিক্ষার্থী। গত ৮ আগস্ট বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘাতের সময় বিপরীত দিক থেকে ছোড়া গুলিতে শরীরের বিভিন্ন স্থানসহ ডান চোখে গুলিবিদ্ধ হয় রায়হান। আহত অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করা হয়। ঢাকা ধানমন্ডিতে বাংলাদেশ চক্ষু হাসপাতালে ভর্তি করা হলেও রায়হানের দৃষ্টিশক্তি ধরে রাখতে বিদেশে নিয়ে চোখের চিকিৎসা করানোর কথা জানিয়েছে চিকিৎসকেরা। রায়হান বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের সরষা গ্রামের বাসিন্দা। রায়হানের স্ত্রী অপ্রিমা আক্তার বাবুনি বলেন, তার স্বামী ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের ইউজিবির শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ডান চোখে গুলিবিদ্ধ হয়েছিলেন। তার ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু ধানমন্ডি বাংলাদেশ চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ জানিয়েছেন, ভবিষ্যতে রায়হানের চোখের দৃষ্টি ধরে রাখতে আরও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে চিকিৎসা সেবা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতে ৭.৫ লাখ টাকার উপরে ব্যয় হবে, কিন্তু আমাদের পরিবারের পক্ষে এত টাকা ব্যয় করা সম্ভব না। সরকারের নির্দেশ অনুযায়ী বর্তমানে সকল চিকিৎসার ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করেছে। বাবুনি আরও জানান, আন্দোলনের শুরু থেকে রায়হান বরিশালের শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন। এখন চোখের সামনে ছেলের এমন অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারছেন না তার পিতামাতা। তাই ছেলের উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে রায়হানের বাবা। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, রায়হানকে নিয়ে তার মা বাবার অনেক স্বপ্ন ছিল। ছেলের পড়াশোনার ব্যয় মিটিয়ে সংসার চালাতে তার বাবা হিমশিম খাচ্ছেন। এই অবস্থায় ছেলেকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।